আমার কাছে একটা ফোন দিতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো মামা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভাগিনাটা এত ভদ্র হলো কবে থেকে? আমাকে সালাম দিয়ে কথা বলে। ওই তো আমার ইসলাম পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছিল যে কাদেরকে সালাম দিয়ে কথা বলতে হবে, বুঝছো? উত্তরে বলছি যে গুরুজনদেরকে। তো তোমাকে দিয়ে শুরু করলাম। না না, আমার ভাগিনা তো এত ভদ্র হতে পারে না। এটার ভিতরে তো কোনো রহস্য আছে। রহস্যটা কি ভাগিনা? এত বক্তৃতার মানে বুঝতেছো না? আচ্ছা ভাই, তোমার ওখানে যাই বলবো, বুঝছো? আচ্ছা ভাই, ভালো থাকো। আচ্ছা ঠিক আছে। খা, খেলাস না। আরে মামা এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো মামা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফোনের মধ্যে এত ভক্তিতা রহস্যটা জানতে চাইলাম, কইলা না? তা তোমার রহস্যটা কি বলো? এক্ষুনি বলতে হবে? আচ্ছা ঠিক আছে। পৃথিবীতে মামা কিছু পাইছি বা না পাইছি, মনের মতো বন্ধুর মতো একখান মামা পাইছি, যার কাছে আমি আমার সব কথাই শেয়ার করতে পারি। আশা করি তোমার কাছে কিছু চাইলে আমারে ফিরাই দিবা না। তুমি আমার একমাত্র ভাগিনা, তুমি আমারে এটা বলবা আর আমি না করব কিভাবে? তুমি নিশ্চিন্তে বলতে পারো। আমি জানি তুমি আমাকে ফিরাবে না। আমি হোটেলে গেলে দেখি একে অপরকে খাওয়ায় দেয়, তাই এগুলো দেখে আমারও একটা রিলেশন করতে মন চায়। ভাগিনা, তুমি বিষয়টা যত সহজভাবে নিলা ততটা সহজ না কিন্তু ভাগিনা। আমি বিষয়টাকে দেখতাছি কি করা যায়। তুমি টেনশন নিও না ভাগিনা। আমাদের এখানে একটা মেয়ে আছে, কিন্তু তার বাবা মেম্বার, এটা একটু সমস্যা। তাহলে এখন কি করা যাবে মামা? আচ্ছা তুমি টেনশন নিও না, কালকে মেয়েটার সাথে কথা বলবো, কথা বলে দেখবো মেয়েটা কি বলে। কিন্তু মামা সাবধানে, মেম্বারের মেয়ে, দেখে শোনো। আমি কোনো টেনশন করি না, আমার স্মার্ট ভাগিনাকে দেখলে ওই মেয়েটা পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা অনেক কথা হলো, চলো যাওয়া যাক। আচ্ছা চলো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আরে মামা, আমি কি বাসা চিনি না? আমি তো বাসা চিনে চলে যেতাম, তোমার কষ্ট করে অপেক্ষা করতে হবে কেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মামুনি, তোমার সাথে কিছু কথা ছিল। আমার একটা ভাগিনা আছে, ও তোমাকে পছন্দ করে।
আমার ভাগিনা বলছে তাই আমি তোমাকে বললাম। আমার উত্তরটা কি এখনই দেবে না পরে দিবে? আরে আঙ্কেল, এসব কি বলতেছেন আপনি? আপনি একজন ভদ্রলোক হয়ে এসব কেমনে বলতে পারেন? আপনি তো ভালো করে জানেন যে আমার বাবাকে। সময় থাকতে আপনি এবং আপনার ভাগিনা দুজনেই সাবধান হয়ে যান। আমি আর কথা বাড়াইতে চাই না, আমার এখন তারা আছে, আমি যাইতে চাই। চলো। মামুনি, মামুনি, আমার কথাটা একটু ভেবেচিন্তে দেখো। মামুনি, মামুনি, আমার কথাটা একটু শুনো। মামুনি, মামুনি, আমার কথাটা শুনলোই না মামা। তুমি ওইদিকে কই গেছিলে? তোমার কাছে যে মেয়েটার কথা বলছিলাম ওই মেয়েটার কাছে গেছিলাম। ও আচ্ছা, তা উত্তরে মেয়েটা কি বললো? তেমন কিছু হয় নাই, তবে মেয়েটার ব্যবহারের সুবিধার মনে হলো না। মামা, তুমি মেয়েটাকে যা বলছো আর মেয়েটা যা করছে তার সবকিছু কিন্তু আমি দূর থেকে দেখছি, ঠিক আছে? তুমি টেনশন করো না মামা, মেয়েটা যা করছে তার পাল্টা জবাব আমি মেয়েটাকে দেব। তুমি শুধু দেখতে থাকো মামা, আমি মেহেদি কি করতে পারি। কিন্তু যা করবা ভেবে চিনতে, মেয়েটার বাবা কিন্তু মেম্বার। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, আমার ওইদিকে একটু কাজ আছে, আমার একটু আসতে দেরি হতে পারে। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এখানে আমি আপনাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আমি কিছু কথা বলতে চাই আপনাদের সাথে, যদি কিছু মনে না করেন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার পাশের মেয়েটাকে কি একটু দূরে যেতে বলবেন? আপনি কি বলতে চান বলেন, আমার বান্ধবী আমার থেকে দূরে যাবে না। ও আচ্ছা, আমি আপনার নামটা জানতে পারি? আমি আপনাকে আগে কখনো দেখিনি, তাই আপনাকে আমি আমার নিজের নামটা বলতে পারবো না। ও আচ্ছা, নাম জিজ্ঞাসা করতে পরিচিত হইতে হয়? ওকে, তাহলে নাম পরিচিত হই। আমার নাম মেহেদি, আপনার নাম কি? উফ, আমার নাম মেহেজাবিন, হয়েছে এবার? ও আচ্ছা, যেমনি আমার নাম মেহেদি শুনলেন তেমনি আপনার নাম মেহেজাবিন হয়ে গেল। নামে নামে যেহেতু মিলে গেছে, তাহলে মনে মনে মিলতে বেশি দেরি নাই। আপনার আজাইরা কথা শোনার আমার টাইম নেই, আপনি থাকেন, আমি যাই। থামেন, আমি আপনাকে আচ্ছা বান্ধবী, বলতো আমাদের স্কুলটা এত দূরে হইতে গেল কেন? প্রত্যেকদিন হাইটা হাইটা যাইতে হয়। সরকারের কি খাওয়া দাওয়া কোনো কাজ আছে? আমাদের কষ্টটা কি তাদের চোখে পড়ে? আজকে তাড়াতাড়ি চল, আজকে রেডি হইতে হইতে অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলছিস, চল। এই যে প্লিজ, আপনার সাথে কিছু কথা ছিল। ও, সেদিনকার থাপ্পড়টা খায়ও কি আপনার শিক্ষা হয় নাই? আপনি আবার আসছেন কথা বলতে? আমার বান্ধবীর মুড অফ আছে, আপনি প্লিজ সাইড দেন। শুইনা যান না একটু। ইস, মাহি এত অসুস্থ হয়ে পড়লো, আজকে আমাদের সাথে স্কুলে আসতে পারলো না। হ্যাঁ রে, ঠিক বলছিস। ও আসলে আজকে কতটাই না মজা হইতো। আচ্ছা, মাহির কাছ থেকে শুনছিলাম তোরে নাকি একটা ছেলে ডিস্টার্ব করে। হ্যাঁ রে বান্ধবী, মাহি যা বলছে ঠিকই শুনছিস। এই রাস্তায় 2 দিন যাবত আমাকে একটা ছেলে ডিস্টার্ব করতেছে। চল সামনে যেতে থাকি, হয়তো কুত্তাটা আজকেও আসতে পারে, আসলেই দেখতে পারবি। ওই দেখ, বলতে না বলতেই শয়তানটা হাজির হয়ে গেছে। এই যে শোনেন না, আপনার সাথে একটু কথা ছিল, বেশি না, একটু কথা বলবো। আপনার সাথে না একটা মেয়ে আসতো, ও কি আজকে আসে নাই? না, ও আজকে আসেনি, ও অনেক অসুস্থ। আপনি কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার অনেক তাড়া আছে, আমার যাইতে হবে, বুঝছেন? সেদিনকে আমি আপনাকে কিছু বলতে চাইলাম, শুনলেন না, বলবো যে আমাকে মানলেন।
আই এম এক্সট্রিমলি সরি সেদিনকার জন্য, আমি অনেক দুঃখিত। যাই হোক, আমি কিছু মনে করি। আমি আপনার বাবার কথা শুনে আপনার সাথে রাব ব্যবহার করছি। আমার অনেক তাড়া আছে, আপনার যদি কিছু বলার থাকে তাহলে তাড়াতাড়ি বলেন। সেদিনকে আমি আপনাকে বলতে চাইছিলাম যে আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আমার পুরো কথাটা শেষ না করার আগেই আপনি আমাকে ভুল বুঝলেন। সেদিনকে আমার মামা আপনাকে যা কিছু বলছে, আপনি যা কিছু করছেন, তার সবকিছু আমি আড়াল থেকে দেখছি। মামার হয়ে আমি চলি। আমার স্কুলের সময় শেষ হয়ে যাচ্ছে, আশা করি আপনার কথা শেষ হয়েছে, এবার আমি আসি। আপনি কিছু মনে না করলে আপনার কাছে কি একটা রিকোয়েস্ট করতে পারি? জি হ্যাঁ বলেন। আপনি বিকেলে একাই একবার আমার সাথে কি এখানেই দেখা করতে পারবেন, ঠিক এই জায়গায়? আচ্ছা জানি না, তবে চেষ্টা করব। আসি তাহলে। কি রে বসলি কেন? চল বাড়িতে যাবে না? হ্যাঁ বাড়িতে তো যাবো, কিন্তু তোর সাথে আমার কিছু কথা আছে, এখানে বস। হ্যাঁ বল। ছেলেটা তোকে কয়দিন ধরে ডিস্টার্ব করে? এই তো কিছুদিন যাবো ডিস্টার্ব করতেছি। ছেলেটা তো অনেক স্মার্ট, অনেক সুন্দর কথা বলে। কথা শুনে তো ভালোই মনে হলো। তা তুই কেন ছেলেটাকে এইভাবে ইগনোর করতেছস? তা তুই কি বলতে চাইতেছস? তোর কি ছেলেটার পছন্দ হয়েছে নাকি? আমার তো পছন্দ হয়েছে। তা তোর কি পছন্দ হয়েছে? এই কয়দিন হয় নাই, তা তোর কথা শোনার পরে একটু একটু হয়েছে। ও আচ্ছা তাই? তো বিকালে যা, ছেলেটার সাথে কথা বলে দেখ। আচ্ছা বাবা ঠিক আছে, চল তাড়াতাড়ি বাড়ি যাবো। আই লাভ ইউ প্রিয়তমা। আশা করি ভালোই আছো। জানি না চিঠিটা হাতে পেয়ে তোমার রিয়েকশন কি, তবে আশা করছি তুমি অনেক কষ্ট পেয়েছো। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসতাম, পছন্দ করতাম, কিন্তু মুখ ফুটে তা বলতে পারিনি। ভালো থেকো প্রিয়তমা, আমি তোমার সেই মেহেদি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হলো? আঙ্কেল আপনার ভাগিনা যে এই রাস্তায় থাকতো, কই আজকে তো দেখতেছি না। আজকে 4টার ট্রেনে আমার ভাগিনা ঢাকাতে রওনা দিয়েছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মামুনি, তাহলে আমি আসি। ঠিক আছে।
নাটকের শেষে এসে বলছি, থাকতে মূল্য দাও। হারিয়ে গেলে তো খুঁজে লাভ নেই, হারিয়ে যেতে দিও না। থাকতেই ধরতে শেখো, ভালোবাসতে শেখো।